الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل شريك
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই পবিত্র শাওয়াল মাসের সমস্ত জুমা অর্থাৎ শেষ জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মহিয়ান মহিয়ান মাহবুবের দরবারে সকলের সেজদা অবনত চিত্তে শুকর আদায় করে সকলে করছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে হিসাব নিকাশ সম্পর্কে। গত দুই জুমা করছি কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, তারই ধারাবাহিকতায় আজকের হিসাব আলোচনা হচ্ছে হিসাব নিকাশ, অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহর কাছে বান্দারা কীভাবে হিসাব দিবে, হিসাব দেওয়ার পরে বান্দা যদি ন্যাচার হয় কোথায় যাবে, বদকার হলে কোথায় যাবে, সেই সম্পর্কে সরাসরি আল্লাহর কোরআন থেকে সূরা কলমের 42-43 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমার উপরে ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু কথা বলার জন্য। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন বলবো, আল্লাহ আমাকে তৌফিক দেন আপনাদেরকেও শোনার মতো মন মানসিকতা তৈরি করে দেন, বাস্তব জীবনের কথাগুলো বলার পর আমল করার মতো যাতে আল্লাহ সকলকে মন মানসিকতা তৈরি করে দেয়। সকল বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, জুমায় আলোচনা করেছিলাম কিয়ামতের কঠিন ভয়াবহতা সম্পর্কে। মোটামুটি যারা সচেতন মানুষ, রমজানের পর থেকে এই পর্যন্ত যেই গরমের যে তীব্রতা ছিল, গরমের যে অবস্থা ছিল, মোটামুটি তারা অনেকেই অনুভব করতে পেরেছে আসল ময়দানে কেমন হবে। আর এই অনুভব করা তো সম্ভব নয়, তথাপি মোটামুটি স্বাভাবিক গরমের তুলনায় আন্দাজ করা গেছে যা আসল ময়দানে গরমটা কেমন হবে, অবস্থা খুব কেমন হবে, খারাপ হয়ে যাবে। মোটামুটি আন্দাজ একটু গভীরে গেলে, চোখগুলো বন্ধ করলে একটু গভীরে গেলে বোঝা যায় দুনিয়ার গরম দিন দিন যত দাঁড়িয়ে আছে তত বাড়তে আছে। বিজ্ঞান বলছে 1992 সালের পর থেকে গরমের হার আস্তে আস্তে বাড়তে আছে। কি করতে আছে? বাড়তে আছে। বিজ্ঞানও বলছে সূর্যের আলো এবং তাপ, চন্দ্রের আলো এবং তাপ যখন দিন দিন বেড়ে যাবে, ওই সূর্য আর চন্দ্র বেশি দিন দিকে, তাই না? ওলামায়ে কেরাম আমরা গবেষণা করে দেখছি, বড় বড় মুফতি মুহাদ্দিস আমরা গবেষণা করে দেখছি পৃথিবী মনে হয় শেষ পর্যায়ে চলে এসেছে। এই জন্য আমাদের প্রয়োজন একটু হিসাব নিকাশ করে চলা। একটু হিসাব করে যদি চলি, কঠিন হাসরের ময়দানে যখন বিচারের সম্মুখীন আমরা হব, আল্লাহ যখন কাহারিয়াতের মঞ্চে বসে যাবেন, দুনিয়ায় যদি নেক আমল করে যেতে পারি, আল্লাহ যদিও কঠিন হয়ে যান, নেক আমলের বিনিময়ে আল্লাহর দয়ায় আমরা বাঁচতে পারবো। আমার ভাইয়া, আমার নবী সব সময় বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই কথা আমাদের আয়েশা সিদ্দিকা শুনতে পেয়েছেন, তখন আমার ভাইয়া শুনতে পেয়ে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সময় দোয়া করেন আল্লাহ যদি হিসাব সহজ করে দেয়, ব্যাপারটা কি আমাকে বলবেন? আমার ভাইয়া আম্মা আয়েশা সিদ্দিকার উত্তরে আমার নবী বললেন, আয়েশা রে, আমি সব সময় এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ যাতে কিয়ামতের ময়দানে হিসাবটা সহজ করে দেয়। হিসাব সহজ মানে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা রে, আল্লাহ বান্দার দিকে নজর করা, বান্দার দিকে নজর করাই মানে আল্লাহ ক্ষমা করে দেওয়া। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। জীবনের কোনো গুনাহ নাই, সামনে গুনাহ নাই, পেছনে গুনাহ নাই, ওই নবী দোয়া করতেন আল্লাহ হিসাব সহজ করে দাও। ঠিক না রে? ঠিক। তারপর মতামত আমাদের তো গুনাহ শেষ নাই। ও বাবা না, ভাইয়েরা, এই জন্য সব সময় দোয়া করবেন রাসূলের শেখানো ভাষায়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি হিসাবটা সহজ করে দাও।
কারণ কি বাবা, আল্লাহ যদি আপনার পুরো জীবনের সারা জীবনের রেকর্ড কিন্তু জীবনগুলো যদি আপনার সামনে তুলে ধরে, আপনার বলার নেকগুলা যদি বলা হয় বান্দারে তুই কি নেকের বিনিময়ে বাঁচতে চাস না করে ইবাদতের বিনিময়ে বাঁচতে চাস, বান্দা যদি বলে আল্লাহ আমি ইবাদতের বিনিময়ে বাঁচতে চাই, বাঁচতে পারবে? বান্দা যদি বলে আল্লাহ তোমার দয়ায়, তোমার মহব্বতে, তোমার বন্ধুর ভালোবাসায় বাঁচতে চাই, তখনই আমার ভাইয়েরা যদি আপনার কিছু না কিছু নেক আমল থাকে, ইমান থাকে, ইমান থাকার পরে নেক আমল থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দোয়াটাই আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা যদি আপনি বলেন আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে আমার হিসাবটা সহজ করে দিও, এইটা না করে যদি বলেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, হাসিবনি এক বছর আমার নিজেকে তুমি আমারে মাফ করে দাও, কারে আমারে মাফ করে দাও, আমার হিসাব সহজ করে দাও। হাসিবনির জায়গায় যদি হাসিব না বলেন জমা হয়ে যাবে হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাদের সবার হিসাবটা তুমি সহজ করে দিও। যদি বলেন সুবহানাল্লাহ। এই নিজের জন্য শুধু দোয়া না করে সবার জন্য দোয়া করা এটা ভালো কাজ না? আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা মানুষের কাজ সবার জন্য করা, দশের জন্য করা, শুধু নিজের জন্য নয়। নবীজি বলছেন তুমি খাও, পার্শ্ববর্তী মানুষ খাইছে কিনা খবর রাখবে। এটা কি আমাদের ভিতরে এখন আছে? নাই দিন দিন মানবতা উঠে যাচ্ছে, মানুষ পশুর চরিত্রে চরিত্রবান হচ্ছে, নবীর চরিত্রে বা চরিত্রবান হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য আল্লাহর দয়া ছাড়া অর্থাৎ বাঁচার কোনো রাস্তা সেই আবাদত করি। আবাদত যদি জীবনের শুরু থেকে গোনা শুরু করে, হিসাব শুরু করে, যেহেতু আল্লাহ বলেন কিয়ামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সুবহানাল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা দিয়েছি, ভালো করলে এটা লিপিবদ্ধ করেন, খারাপ করলে এটা লিপিবদ্ধ করেন। আল্লাহর হুকুমে ফেরেশতারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা জানি, সবাই জানেন আল্লাহর নাম এখন রহমান, আল্লাহর নাম রাহিম, ঠিক কিনা বলেন? আল্লাহ দয়ার সাগর, আল্লাহ রাহিম রহমান থাকতে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহ যখন ওই কঠিন ময়দানে পাহাড় হয়ে যাবে, ওই দিন যদি চোখের পানি ফালান, ওই চোখের পানি ফালাইয়া ওই চোখের পানির বদলে যদি রক্ত আপনি বাইরে করেন, ওই রক্তের ভিতরে অনায়াসে যদি নৌকো চলাফেরা করে, ওই পানি আর রক্ত কোনো কাজে আসবে? এখন আল্লাহ ডেকে বলেন বান্দারে, ও বান্দি, আমার নাম রহমান, আমার নাম রাহিম। রহমান রাহিম নামের বদলে যখন ক্ষমা চাইবা, রহমান রাহিম নাম থাকতে যখন ক্ষমা চাইবা, বান্দা তুমি যখন গুনাহ করছো, গুনাহ কইরা মাত্র মাছের মাথার মতো এক ফোঁটা চোখের পানি যদি আইসা যায়, দেখে বলো আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ গুনাহ করছি, আমি দুনিয়ার কোন মানুষ দেখে নাই। দেখছো তুমি আল্লাহর কাছে যখন এক ফোঁটা চোখের পানি ফালাইয়া, দুই ফোঁটা, তিন ফোঁটা চোখের পানি ফালাইয়া কাঁদবে, আমার মায়েরা মুনাজাত করতে দেরি হবে, কাঁদতে দেরি হবে, আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহ কাটাগুলি মাফ করতে দেরি করবেন না। চলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে একটু হিসাব নিকাশ করে চলবেন। কত জমা বলেছি আমার ভাইয়েরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির ভিতরে যখন ফু দিবে, আমার ভাইয়েরা তুলার মতো সব কিছু উঠতে থাকবে। আমার ভাইয়েরা, ওয়াতাকুনুল জিবালু কাল-ইহিল মানফুশ, যত বড় বড় পাহাড় আছে ওই পাহাড়গুলো আমার ভাইয়েরা তুলার মতো উঠতে থাকবে। তৃতীয় যখন বাঁশির ভিতরে ফু দিবে, আমার ভাইয়েরা হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে আমাদের ওটা লাগবে কি লাগবে না? সবাইকে ওটা লাগবে, বাঁচার রাস্তা নাই। যে যেই ফিরে মুড়িদ হন, যে যেই দল করেন, যে যেই রাস্তায় আছেন, আমার ভাইয়েরা মুসলিম যদি হয়ে থাকেন, সবাইকে কঠিন হাসরের ময়দানে ওটা লাগবে, ঠিক না বেশি? এই জন্য আমার ভাইয়েরা, ওই কঠিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই ময়দানটার ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা
ওই কঠিন হাসরের ময়দানে ওই মানুষগুলা 50,000 বছর দ্বারা থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই কঠিন ময়দানে দুনিয়ার কোনো আপনজনকে আপনি পাবেন না, দুনিয়ার ছেলেকে আপনি পাবেন না, দুনিয়ার মেয়েকে আপনি পাবেন না। আমার ভাইয়েরা, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কঠিন কিয়ামতের ময়দানে ছেলে বাবার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া আবিহি, সন্তান তার পিতা তার সন্তানের পরিচয় দিবে না। ও সাহিবাতিহি, যেই বিবির জন্য এত কিছু করলেন, যেই বিবির জন্য এত কষ্ট করছেন, পরিবার সাজানোর জন্য করেছেন, ওই বিবি পর্যন্ত আপনার পরিচয় দিবে না। ও বানিহি, অর্থাৎ আপনার যত বন্ধু বান্ধব আছে, দুনিয়ার আপনজন আছে, দুনিয়ার কোনো আপনজন ওই কঠিন হাসরের ময়দানে আমার ভাইয়েরা হিসাব নিকাশ দিন, কেউ আপনাকে পরিচয় দিবে না। আমার ভাইয়েরা বন্ধুরা বলবে, কে আপনাকে আমি চিনি? সন্তান কইব, বাবা আপনারে আমি চিনি, মেয়ে কইব, মা আপনারে আমি চিনি, বিবি কইব, স্বামী আপনারে আমি চিনি। কথাটা কি সত্য না মিথ্যা? লাশ আর কামিকাতে কোনো সন্দেহ। আমার ভাইয়েরা, সূরা আল-আসরের ভিতরে আল্লাহ বলেন 33, 34, 35 নম্বর আয়াতে কারিমা বলেন, কেউ কারো পরিচয় দিলাম। এই জন্য আমার ভাইয়েরা প্রয়োজন সকলের নেক আমল করা। নেক আমল ছাড়া কবর, হাসর, মিজান, ফুল ছাড়া কোনো জায়গায় কেউ বাঁচতে পারবে না। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইয়েরা বললাম, 50,000 বছর ওই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা লাগবে। গত জমা বলেছি, সূর্য মাথার বিগত করে এসে যাবে। আমার ভাইয়েরা, মানুষগুলো কঠিন হাসরের ময়দানে শুধু দৌড়াবে, বলবে, আমারে বাঁচাও, কি করিল আমারে আজকে বাঁচাও। সূর্যের 7টা মুখের বাঁধে যখন তাপ দিতে থাকবে, তখন মানুষগুলো বলবে, আমারে বাঁচাও, আহা করে যাবে, করে যাই, এক গ্লাস পানি চাই, ঠান্ডা পানি চাই। ওই দিন মানুষগুলো দৌড়াবে। আল্লাহর নবীজি বলেছেন, যারা যারা আমল অনুযায়ী মানুষগুলো দৌড়াতে থাকবে, এই জামিনটা হয়ে যাবে তামাম। আমার ভাইয়েরা দেখবেন, ফিজ রাস্তার ভিতরে যেই গরম গেছে, যদি আপনি খালি ফাড়ে হাইটা যান, হাইটা যাওয়া কি সম্ভব? অনেক ফিজ কিন্তু ফায়ের ভিতরে লাগা যায়। ঠিক না ঠিক? বেশি রোদ্র হইলে ফিজ ফায়ের মুড়ার ভিতরে লাগা যায়, ফিজগুলা গইলা যায় রোদ্রের কারণে। আর যেদিন একদিকে তোমার সূর্য সেটাতে হাসরের ময়দানে জমিটা হয়ে যাবে তামাম। এই তামাম জমির ভিতরে মানুষগুলো শুধু দৌড়াবে, এদিক থেকে ওই দিক যাবে, আরে আমারে কে বাঁচাবে, আমার বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মানুষ শুধু দৌড়াদৌড়ি করবে। আল্লাহর নবী বলেছেন, ওই কঠিন হাসরের ময়দানে বেঈমান কাফিরদের নারী বুড়াইগুলা পায়খানার রাস্তা দিয়ে তামার জমিতে পড়তে থাকবে। জোরে করেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে, বেকারারা হয়ে যাবে। আল্লাহর হিসাব যখন শুরু হয়ে যাবে, মানুষ দৌড়াবে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, আজকে চলে যা। বলেন তো আমার ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা নবী ঘোষণাটা যদি দিয়া দেয়, যদি বলে মুজিরা ওই পাপীরা দূরে সরে যা, বলেন তো কে আপনারে বাঁচাইবে? কে বাঁচাবে? বলে আল্লাহ বাঁচাইবে। না না বাবা, কেন আল্লাহ বাঁচাইব না? নিগুড়ের কথা গুমান বালা কইরা আল্লাহ কইলেন আহার হয়ে যাবো। কি হয়ে যাব? আল্লাহ যদি রহমান থাকতেন, বাঁচাইতেন, দয়া থাকতো, আল্লাহ কাহার হয়ে যাবেন। আল্লাহ তখন মানুষের প্রতি দয়া থাকবে। আমার ভাইরা, মানুষগুলো দৌড়াবে। আল্লাহ বলবে, মুজির আমরা ও পাপিরা, বান্দা যদি আমায় ভাই মুজিরে মুহুন, ও মুজির আমরা, ও পাপিরা, ও পাপিষ্টরা, ও বেঈমানেরা, দূরে সরে যা, দূরে সরে যা। বলুন তো ওই কঠিন ময়দানে যদি দূরে সরে যাওয়া লাগে, আমার ভাইয়েরা অবস্থা কি ভয়াবহ হবে না? অবশ্যই বাবা হবে। ওই দিনে মানুষগুলা এদিক থেকে ওই দিকে দৌড়াবে, এদিক থেকে ওই দিকে যাবে। 1-2 ঘন্টা নয়,
50,000 বছর জুড়ে বলেন কয় বছর? কথাটা সত্য না মিথ্যা? নবীজির হাদিসে নবীজি বলছেন নবীর কথা মিথ্যা হতে পারে? আল্লাহ চ্যালেঞ্জ করেছে কোরআনে, আমার বন্ধুর হাদিসের চাইতে কথার চাইতে কার কথা সত্য হতে পারে? আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করছে, কোরআনের কথাও আল্লাহ চ্যালেঞ্জ করেছে। আমি আল্লাহর কথার চাইতে কার কথা সত্য হতে পারে? এরপরে আল্লাহ বলেছেন আমার বন্ধুর হাদিসের চাইতে কথার চাইতে কার কথা সত্য হতে পারে? এই জন্য ভাইরা বাবারা বন্ধুরা, ওই কঠিন হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। আমরা প্রস্তুত আছি নাই? আছি? শুধু মনে করে রইব আমলে পরিণত করতে কি করতে হবে? আমলে পরিণত করতে হবে, ঠিক কিনা? কর আমলে যদি পরিণত না করেন মুখে মুখে বললে হবে। এই জন্য আসুন আমার ভাইয়েরা, যে কথাগুলো বলছি সরাসরি কোরআন থেকে হাদিস থেকেই বলার চেষ্টা করছি। ওই কঠিন কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। বলে 4-5 ঘন্টা দৌড়তে দাঁড়ায় থাকতে পারে না ভাই। আমি গত যুবক বলছি, একটা কৃষক একাধারে 4-5 ঘন্টা থাকতে পারে না। গত বৃহস্পতিবার আমি যখন বাড়িতে আইলাম, আমার এলাকার কয়েকজন মানুষ যেত, তারা গতকালকে না বুধবারে, তো আমি বাজার একটু আগে করে ফেলছি যে একটু জানাজা আসতে হবে। তো কয়েকজন আইলে যদি ঠান্ডা ফ্রিজের পানি রয়ে তার ভাই করে যান, তো ভাই লোকেরা কাজ করে, তারা দেখি 2 ঘন্টা 1 ঘন্টা কাজ করে ফেলছি না যাইতে দেওয়া যায়। পানি দেখলাম 2 জন 2 তার মুখটা উঠেন বাজারে যাবেন, আমিও যাবো, সমস্যা নেই, আসেন। উঠেলাম ভাই, সেই রোদ অবস্থা খুব খারাপ, কাজের লোকগুলো যায় কিছু 2 ঘন্টাও থাকতে পারে না, দৌড়িয়ে রাস্তা দেয় বলে শ্যামলাতে দেয়। তাইলে দেখেন 7-8 ঘন্টা কাজের মধ্যে 1-2 ঘন্টা এই সাধারণ রোদের ভিতরে থাকতে পারে না, পানি বিপাস হয়ে যায়, কলিজা মারে হয়ে যায়। কাজের ফাঁকা ফাঁকা পানি খায়, কলিজার একটু ঠান্ডা হয়, ঠিক না? ঠিক ফ্রিজে মারি রাখে। তাই কঠিন হাসরের ময়দানে যেদিন 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, ওই দিন কই যাবে? ওই দিন পানি খাওয়ার পর খাড়া দুনিয়ার কোনো বন্ধু বান্ধব যারা চলতে আছে মন দিয়া প্রাণ দিয়া, যারা পেছনে ঘুরতে আছি আমরা, তারা কি ওই কঠিন হাসরের ময়দানে আমরা সহযোগিতা করবো? করবো না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, মানুষগুলো দৌড়াবে, নারী বুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে আমার জমির ভিতরে পড়তে থাকবে। মানুষগুলা বলবে বাঁচাও বাঁচাও, কঠিন অবস্থা থেকে আমাদেরকে বাঁচাও। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই কঠিন হাসরের ময়দানে বাঁচতে চাই কিনা বলেন? যদি কঠিন হাসরে বাঁচতে চাই, একটা জিনিস আমল করবে না, ভালোভাবে হৃদয়ের কান দিয়ে শুনলেন। আল্লাহর নবী বলেছেন, যারা নাকি সবসময় মাথার ভিতরে টুপি রাখবে, নামাজ পড়বে, নামাজের বাইরেও। আমরা কিন্তু নামাজ পড়ি, নামাজের বাইরে আবার টুপি রাখি না, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের সময় টুপি রাখবে, নামাজের পরেও যারা মাথার ভিতরে টুপি রাখবে, আল্লাহর নবী বলেছেন এই সুন্নতের উপরে আমল করার কারণে ওই কঠিন ময়দানে ওই ব্যক্তির মাথার ভিতরে সূর্যের তাপ লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, এই টুপি পরা সুন্নাত। এই টুপিটা যদি আপনি রাখেন, টুপি পরে যদি বাহিরে কোন মানুষ আপনাকে একটা সালাম দিলে কিছু না দেব, ঠিক না? কিন্তু আবার কিছু মানুষ আছে নামাজ পড়ে না, সব জায়গায় টুপি মাথা দিয়ে রাখছে, মনে হয় কুদরাকে নামাজ পড়েছে। চট্টগ্রামে দেখা আসলে টুপি মাথা দিয়ে ঘুরে, তো দেখা গেছে কি মনে মানুষ মনে করে আরে আমার নামাজ চলে, তার আমি দেখছি না নামাজ। আমি সালাম ফিরে কিন্তু উত্তর দক্ষিণে চাই, মুসলিমের একটু দেখে মুসলিম একটু বেশি একটু ভালোই লাগে, বুঝলেন না? কারণ ইমামতি বহুত বছর যেহেতু কোনো মুসলিম না থাকলে আসলে নামাজ পড়ে ভালো লাগে না। মুসলিম থাকলে ইমাম সাহেবের নামাজ পড়ে, মুসলিম না থাকলে ইমামের শরীর আলি সে করে। এমনও ইমাম সাহেব আছে একা একা বছর নামাজ পড়ে গিয়ে ইসলাম পেতে লাগে। কোন মুসলিমে বেড়ে একলা একলা কিনা করবো, কথা ঘুরতে এলে দলিল সেই আমলটা করা যায়, আমলটাও করতে পারে না। মুসলিমরা থাকলে আমলও করা যায়, ঠিক না বেটে? এই জন্য প্রিয় ভাইরা, যেমন ইমাম যদি ভুল করে মুসলিমের তাকবীর দেয় না, তাকবীর দেয় না, কত সুন্দর ইসলামের সিস্টেম যে ইসলাম ইমাম যখন ভুল করে তাকবীর দেয়, ভুল সংশোধন করার কত সুন্দর সিস্টেম ইসলামের মধ্যে দেখেন। এই জন্য আমার ভাইরা অধিকাংশ জায়গায়
দেখা গেছে কি মানুষ টুপি মাথা দিয়া খায়, বিয়ার যখন যায়, আহারে এত সুন্দর পাঞ্জাবি কালারিং, তারপর টুপি এত সাজে না জানি হে নিজেই বিয়ে করতে চাইতেছে। তো মসজিদ ফুলা সিরা বিলিয়ে ফুলুন না, ঠিক না? ঠিক কথা নাকি মিশা কথা বলছে নাকি? যত পুরা থাকলার জিনিস আছে, কিন্তু কথা ছিল যত উৎকৃষ্ট জিনিস আছে, যত উৎকৃষ্ট দাম আছে, এটা কোথায় পারবেন? মসজিদে। কারণ নামাজটা শ্রেষ্ঠ ইবাদত। কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ মানুষকে পাপের কাছ থেকে ফিরিয়ে দেয়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির, আকবার বড় জিকির হচ্ছে নামাজ। নামাজ জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আমার ভাইয়েরা, নামাজ ছাড়া শুধু টুপি মাথা দিয়ে ঘুরলে লাভ হবে? আমি বুঝি না, আল্লাহই ভালো জানেন, আমি জানি না, আল্লাহই ভালো জানেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের পাশাপাশি সবসময় টুপি মাথায় রাখবেন, দুনিয়াবি মানুষের সম্মান করবে। এই টুপি রাখার কারণে আমার ভাইয়েরা ওই কঠিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে আমার ভাইয়েরা, আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমার নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। মানুষগুলো দৌড়ে যাবে আমাদের প্রথম নবী বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বলবে বাবা আজকে এই কঠিন ময়দানে আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমাদের একটু বাঁচান। আদম নবী বলবে আমি পারবো না, কারণ আমি জান্নাতের ভিতরে আল্লাহ বলছিলেন হাঁটি হিসাদার ওই গাছের নিচে যাইও, আমি তো আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি, আমার জবাবের রাস্তা নাই, কে জবাব দেব আমি জানি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষগুলো দৌড়ে চলে যাবে, বলবে ও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও নবী আমাদের পক্ষে একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, একটু কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি পারবো না, কারণ সেই মূর্তিগুলা ছিল, আমি মূর্তিগুলা বাইকা বড়টার কান্দের ভিতরে আমি পুরা লাগিয়েছিলাম। যখন আমার বলছে বাংসে কে কয়ে বট্টায় বট্টায়, আবার বলতে নতুন নবী কি মিশা কথা কইছে? না না, নবীরা হেকমত খাড়াইছে। কি করছে? হেকমত খাড়াইছে। দুনিয়াবি মানুষ মূর্তি সহ সব কিছুর চাইতে বড়কে ইব্রাহিম নবী, ঠিক কিনা বলেন? এই মাজলিসের ভিতরে এই সময়ের মধ্যে ইব্রাহিম নবী ছিলেন, উনি সবগুলারে ভাইয়া বড় মূর্তিদার কান্দের ভিতরে পুরাটা ঝুলাইয়া রাখছে। যখন বলছে কে বাংছে, কয় পট্টায় বাংছে। হেকমত মানে সব কিছুর চেয়ে বড় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি জবাবদিহি করতে পারবো না, যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে মানুষগুলা চলে যাবে, গিয়ে বলবে আল্লাহর নবী আজকে কঠিন ময়দানে কেউ কারো নয়, দুনিয়ার ছেলে মেয়ে আপনজন কেউ নয়, কেউ কারণে এই কারণে সহযোগিতা করে না, আমাকে একটু বাঁচান, আমাদেরকে একটু বাঁচান, একটু আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আমার ভাইয়ের বন্ধুরা, মুসা পয়গম্বর বলবে না আমি পারবো না। কই কেন পারবে না? কই আমার বনে ইসরায়েলের পুত্রের একটা লোকের সে নামাজ পড়ে না, রোজা রাখে না, খারাপ কাজ করতো, আমি হেদায়েতের উদ্দেশ্যে জোরে থাপড়া দিই নাই, আস্তে একটা থাপ্পড় দিয়েছিলাম, থাপ্পড় দেওয়ার সাথে সাথে সে মারা গেছে। কি করছে? মারা গেছে। এই একটা মানুষ যে মারলাম, আমি থাপড়া দিয়েছিলাম হেদায়েতের উদ্দেশ্যে, কিন্তু আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? আমি বাঁচতে পারবো না। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, এই কথা যখন বললে, বলার পরে বলবে যাও ঈসা রুহুল্লাহর কাছে, মানুষগুলা ঈসা রুহুল্লাহর কাছে চলে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, ঈসা রুহুল্লাহর কাছে যখন চলে যাবে, ঈসা রুহুল্লাহ বলবে আমিও পারবো না। কই কেন পারবেন না? আমাকে ইহুদিরা আল্লাহর সন্তান বলছে, আল্লাহর ছেলে কইছে, আমি কইতে বলি না নয়, আল্লাহর কাছে কি জবাব দিব? আমার নিজের হিসাবে আমি দিতে পারবো না। আবার শুনো শুনো আচরণবাসী, ওই কঠিন ময়দানে একজন লোকে আজকে সুপারিশ করতে পারবে, তিনি হলো আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মানুষগুলো চলে যাবে দৌড়াইয়া,
মাহমুদের ভিতরে সেজদায় পড়ে থাকবেন, সেজদায় পড়ে অনবরত শুধু কাঁদতে থাকবেন। একটু মেমোরির ভিতরে কথাগুলো ঢুকান। সব নবীরা পর্যন্ত মানুষগুলা ইয়া নাফসি করবে, আমার নবী কাঁদবে, মাকামে মাহমুদের ভিতরে সেজদায় পড়ে কাঁদবে, চোখের পানিগুলা ফালাইবে, ফালাইয়া বলবে আল্লাহ আমার এতিম উম্মতরে কঠিন হাসরের ময়দানে আল্লাহ তুমি বাঁচাইয়া দাও, তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। আমার নবী চোখের পানি ফালাইতে থাকবে আর কেঁদে কেঁদে বলবেন আল্লাহ আমার উম্মতগুলা তুমি মাফ করে দাও। আখিরে জামানার উম্মতগুলা খুব দুর্বল ছিল, খুব দুর্বল হওয়ার কারণে পরিপূর্ণভাবে তোমার হুকুম আহকাম পালন করতে পারে নাই। আল্লাহ আমার এই উম্মতগুলা তুমি মাফ করে দাও। এই কথা যখন বলে আমার নবী কাঁদবেন, আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া আসবে না। তখন আমার নবীজি বলবেন আল্লাহ আমার উহুদের ময়দানে গায়ের তাজা রক্তগুলা কোথায়, সেই দাঁতগুলা শাহাদত বরণ করলাম এগুলা কোথায়, দান মোবারকের বিনিময়ে আজকে কঠিন হাসরের ময়দানে আমার এতিম উম্মতগুলা তুমি মাফ করে দাও। আমার ভাইয়েরা একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীকে গোসলের জন্য নিয়ে গেছেন। নামার পরে নবীজির গা থেকে যখন কাপড়গুলা খুলিয়া নবীর গায়ের ভিতরে সাবান লাগাইতেছে, লাগাইয়া ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের ভিতরে এগুলো বসন্তের মতো দাগ দেখা যায়, ওই দাগগুলাকে সেরে দাগ নবী গো, এই দাগগুলো একটু মুছার কথা আল্লাহর কাছে বলি, আপনি বলেন। আবার আমার ভাইয়া আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলে আয়েশা রে এই দাগগুলো মুছার কথা বইল না, এই দাগগুলো বইল তায়েফের ময়দানে যে আমাকে পাথর মেরেছে, তায়েফের ময়দানের দাগ, বিভিন্ন যুদ্ধের ময়দানের দাগ। আমার নবী 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন, জোরে বলেন কয়টা? 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। আবার নবী রেখে রেখে বললেন আয়েশা রে যুদ্ধের ময়দানের পাথরের দাগ, তরবারের দাগ, বললামের দাগ দেখে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো বলেন না আল্লাহ তাতে এই দাগগুলা মুছে দেন। আমার নবী গোসল করতেছেন, এর মধ্যে চোখ দ্বারা টপ টপ করে পানি পড়তেছে, ডাক দিয়ে বলে আয়েশা রে দাগগুলা মুছার কথা বইল না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলাকে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে তখন আমি নবী বলবো আল্লাহ আমার গায়ের দাগগুলা কোথায়? আল্লাহ যে এক একটা দাগ রেখা দেয়, এক একটা দাগের বিনিময়ে আমার হাজার হাজার উম্মত জান্নাতের ভিতরে দিয়ে দাও, জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা তখন আমার নবী বললেন আয়েশা রে এক একটা দাগ আল্লাহরে দেখাবো, হাজার হাজার উম্মত জান্নাতের ভিতরে দাখিল করে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা রে এই দাগগুলা মুছার কথা বইল না, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য এই দাগগুলা কাজে লাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা এরপরে আমার নবী কাঁদবেন, ডেকে ডেকে বলবেন আল্লাহ আমার তায়েফের ময়দানের গায়ের তাজা রক্তগুলা কোথায়? আল্লাহ এই রক্তের বিনিময়ে আমার এতিম উম্মতগুলারে তুমি মাফ করে দাও। আবার আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ ডেকে বলবে জিবরাইল রে আমার বন্ধুর কানের গোড়ায় মুখ লাগায়া বলে দে তুই 17 বছর জেল দিবি। আমার বন্ধু এত কষ্ট করেছে, দুনিয়া দিতে চাইছে, আমার বন্ধু দুনিয়া নিতে চাই নাই। পরকালে আখিরি তার উম্মতের চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে, দুনিয়া চায় নাই, পরকালের উম্মতের মুক্তির চিন্তা করে যারে যাটি বাড়াই আমার বন্ধুর কানের গোড়ায় মুখ লাগায়া বলে দে আমার বন্ধুর কাদায় ফিল নয়, দুনিয়া আমার বন্ধু কাঁদছে ওই কঠিন রাতের ময়দানে সব নবী ইয়া নাফসি করবে, আমার নবী কাঁদবে এটা সইতে পারি না। জিবরাইল যারে যা আমার বন্ধুর মাথাটা উঠাইতে গো, মাথা উঠাইয়া যত উম্মত খুশি তত উম্মতকে জান্নাতের ভিতরে প্রবেশ করাতে বড় জোরে বলেন সুবহানাল্লাহ।
তাইলে ওই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? তো যেই কথাটা বলতেছিলাম, যদি টুপি মাথার ভিতরে রাখেন, টুপি রাখা কি সুন্নত, ঠিক না ঠিক? এই টুপিটা যদি মাথার ভিতরে রাখেন, নবীর ভালোবাসা তৈরি হবে, নবীর মহব্বত অন্তরে তৈরি হবে, নবীর ভালোবাসা তৈরি হবে। খোদার কসম করে বলি, যদি ইমান থাকে 100 পরিমাণ, নবীর মহব্বত যদি অন্তরে থাকে, ইমান থাকে পড়ে, আপনার আমল যেমন তার, খোদার কসম করে বলি, ওই নবীর আশেক কখনো আল্লাহর জান্নাতে যাবে না। করে বলুন সুবহানাল্লাহ। তখন আমার ভাইয়েরা, এই টুপি মাথার ভিতরে রাখলে কেমন ফায়দা হবে? মাথার ভিতরে সূর্যের তাপ লাগবে না। আমার ভাইরা, আমার নবী বলবে, ও উম্মত, এই সুন্নতের জন্য কত কষ্ট করেছো, আমি নবীর প্রত্যেকটা সুন্নতের জন্য অনেক কষ্ট করেছো, এখন আর কষ্ট করতে হবে না, আসলে থেকে তোমাদের সুখ শান্তি শুরু হয়ে যাবে। আমার ভাইরা, তখন এই কঠিন ময়দানে আমার নবী তার উম্মতদেরকে বাছাই করে ডেকে ডেকে আরশের ছায়া নিচে নিয়ে যাবেন। সূরা সুবহানাল্লাহ। মানুষগুলো বিপাশিত হয়ে যাবে, পানি পানি করবে। আমার নবী বলবেন, উম্মত রে, দুনিয়ার ভিতরে আমি নবীর প্রত্যেকটা সুন্নতের জন্য জান দিয়েছো, জীবন দিয়েছো, চেষ্টা করেছো আমল করার জন্য। টুপিটা নামাজও পড়ছো, নামাজের বাইরে টুপিটা মাথার ভিতরে থাকতো। এই উম্মত, এই কঠিন আছরের ময়দানে কেউ বাঁচাইতে পারবে না, আমি নবীবিহীন। আমার নবী বলবেন, উম্মত রে, নে নে এই গ্লাস হাউজে কাউসারের পানি আরশে আজিমের নিচে আপনাকে দাঁড়া করাইয়া ওই হাউজে কাউসারের পানি যখন দিবে, আপনি যখন হাউজে কাউসারের পানিটা পান করবেন, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, মা বোনদের বাবার সুসংবাদ, অনেক মা বোনেরা মাথার ভিতরে কাপড় থাকে না, নাই, অনেক মা বোনদের কাপড় থাকে না। ও আমার মায়েরা বোনেরা, যদি গাড়িওয়ালা মানুষ দেখে, হুজুর দেখে, মুয়াজ্জিন দেখে, ইমাম দেখে, তখন টান দিয়া তাড়াতাড়ি যায়, ঠিক না বেঠিক? ও আমার মায়েরা বোনেরা, সব সময় শুধু নামাজ বিহীন নয়, নামাজের বাইরে সব সময় যদি আপনি ঘুমানো ছাড়া মাথার ভিতরে কাপড় রাখেন, ওই কঠিন হাসরের ময়দানে ওই মাথার ঘোরা রাখার কারণে ওই হাসরের ময়দানে তাপ লাগবে না। আমার নবী বলবে, ও আমার উম্মত, আমার বান্দি, আরশের নিচে চলে আসো। তুমি মাথার ভিতরে, দুনিয়ার ভিতরে এত করো, তোমার সঙ্গে কত মহিলারা মাথার ভিতরে কাপড় ছিল না, এমনকি শরীরের ভিতরে অনেক সময় করোনা ছিল না, টাকা ঢোকা ছিল না। এই গরমকে সহ্য করে তুমি দুনিয়ার ভিতরে মাথার ভিতরে কাপড় রাখছিলা। ও আল্লাহর বান্দি, আসো, আরশে আজিমের ভিতরে আসো, আরশের ছায়ার নিচে জায়গা করে দিয়া আমার নবীর হাতের হাউজে কাউসার যখন পান করাবে, আমার ভাইয়েরা বন্ধুরা, ওই নারীর কলিজাও ঠান্ডা হয়ে যাবে। কেতাবের ভিতরে দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা পাওয়া যায় 40 বছর আর মতান্তরে 70 বছর আর পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে থাকা লাগবে দাঁড়ায় কয় হাজার বছর, 50,000 বা 1000। আর ওই পানি খাইলে কলিজা ঠান্ডা হয়ে যাব 40,000 বছর, মতান্তরে 70,000 বছর পর্যন্ত কলিজা ঠান্ডা হয়ে আরশে আজিমের ছায়া নিচে আপনি থাকবেন। তাইলে যে টুপি সুন্নত, নামাজের বাইরে আমাদের পড়ার দরকার আছে না নাই? অনেকে থাক টুপি ছাড়াই তো সারে নামাজ, টুপি ছাড়া তো নামাজ হয় না, নামাজ হয়ে যাবে। তাই টুপির গুরুত্ব কম না বেশি? আমার ভাইয়েরা, সবসময় টুপি রাখার চেষ্টা করবেন। যে কোনো জায়গায় বিপদও করবেন, আল্লাহ বিপদ থেকে বাঁচাই দিব। কিন্তু মানুষ মনে করবে, আরে তার দাঁড়িয়ে আছে, টুপি আছে, এই মানুষটা খারাপ হইতে পারে, কিন্তু দাঁড়িয়ে টুপি কিছু নেই, আরে তো সোমনাটা হয় না, তাহলে কথা বলছে না, তারা বাইতে না, কোন সময় কী করে, ঠিক? এই জন্য ভাইয়েরা আমার চেষ্টা করবেন এই আমলগুলা করার জন্য। তখন আমার ভাইয়ের আরশে আজিমের ছায়ার জন্য জায়গা করে দিবেন, আল্লাহর বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে। ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে শ্রেষ্ঠ একটা কুরসি থাকবে, সেই কুরসি হচ্ছে আল্লাহ, সেই চেয়ার হচ্ছে আল্লাহ। ধরে বলেন কার? আল্লাহ। যখন হিসাব হয়ে যাবে, বান্দারে বলবে, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাহ, সালাহ, বান্দারে তুমি নামাজ পড়ছিলি, তোমাদের ভাব পড়ছিল, কত পড়ছি, মনে মনে করবো, যদিও 5 ওয়াক্ত পড়ছি, শুক্রবার পড়ছি, শুক্রবার না পড়ছি, অন্তত 2 ঈদে পড়ছি, মোটামুটি তো পড়ছি,
আল্লাহ কইব না তুমি পড়ো না। বান্দা মিশা কথা কই না, মানুষ তো দেখেন কিছু মিশা কথা মাইনে আছে, তার শর্ত যদিও সত্য কথা তার ঠিক জন্য বলতে পারবে না, ঠিক না? ঠিক খুব কঠিন হয়ে যায়। তখন আল্লাহ কইব তুমি নামাজ পড়ো, আল্লাহ আমি নামাজ পড়ছি না। তখন আল্লাহর সঙ্গে মিথ্যা কথা শুরু করবো। তখন আল্লাহ বলবো দুইজন কালে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা দুইজন কালের ভিতরে দিছিলাম। ফেরেশতাদেরকে ডাকবো, ডাকিয়া তার আমলনামাগুলো তার সামনে দিব। ওইগুলো দেহ উত্তর তোমার আমলনামাগুলো তুমি পড়ো। তখন কাম করা খুব আল্লাহ পছন্দ পারি না। খুব আল্লাহ কিতা তোমার ফেরেশতারা মিথ্যা কথা কইছে, বানায় বানায় লেখছে। এটা কইব বানায় বানায়। তখন আল্লাহ আমার ফেরেশতাদের শত্রুতামি নাই, শত্রুতামি আছে, শত্রুতামি নাই। জানতে হবে আলাদা আলাদা ফেরেশতা, শত্রুতামি নাই। তখন আল্লাহ ফুসি। তখন আমার ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ডান দিক দিয়ে নূরের একটা জান্নাতি যায় নামাজ থাকবে, চেয়ারের ডান দিক। আল্লাহ বলবেন ও বান্দা তুমি একটা সেজদা দিয়া দেখাও। আবার খুশি হয়ে যে কি বলবে, এই সেজদা দাও, এটা কি ব্যাপার? কোনো ব্যাপার না। জীবনও তো ঈদের নামাজ জীবনও কি একবার করছি না, সেজদা দিয়া জান্নাতে দেখি কি খুশি হইয়া দৌড়াইয়া এই চেয়ারের ডান পাশে জান্নাতে যায় নামাজের বান্দা খালিয়া দেবো, দাঁড়ায় দেবো। এই কথাটাই আল্লাহ সূরা কলমের ভিতরে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সূরা বলে আল্লাহ। তখন আল্লাহ বলবেন ও বান্দা, সূরা কলমের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, তামাম পৃথিবীবাসীকে জানাই দিয়েছেন, ও বান্দা তুমি নামাজ পড়ো না। বান্দা নামাজের জন্য যখন দাঁড়ায় যাবে, বান্দার কোমরটা স্টিলের মতো বরফের মতো শক্ত হয়ে যাবে। বান্দা সেজদা করতে পারবে না। তখন বলবে আল্লাহ কেন জানি সেজদায় আসে না, দুনিয়ায় কত সেজদা করছি, কেন জানি সেজদা আজকে আসে না। আল্লাহ বলবেন বান্দা তুই যদি সত্যিকার অর্থে নামাজ পড়তি, অবশ্যই নামাজ পড়তি, আজকে সেজদা দিতে পারতি। এবার আমার ভাইরা বন্ধুরা বান্দাকে বলবে ও বান্দা তুমি সাইডে দাঁড়াও। একজন নেককার বান্দাকে ডাক দিবে, মনে করেন আব্দুর রহমান, ওই ব্যক্তির নাম ডাক দিবে আব্দুর রহমান, আসো আসো, দুনিয়ার ভিতরে সেজদা করেছো, আজকে এই যায় নামাজ নূরের যায় নামাজে একটু দাঁড়ায় তুমি সেজদা করো। বান্দা দাঁড়ায় যাবে, আল্লাহকে দেখা শুরু করবে, নিয়ত করবে, রুকু করবে, সেজদা করবে, স্বাভাবিকভাবে নামাজ পড়বে, সালাম ফেরাবে, সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবে ও বান্দা তুমি তো নামাজ পড়ো নাই। তখন বলবে আল্লাহ সত্যি আমি নামাজ পড়ি। আমার ভাইয়া এই কথাটাই আল্লাহ বলছে, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। বান্দার সেজদা দেওয়ার জন্য যখন বলবে, বান্দা সেজদা দিতে পারবে না। এরপরে আয়াতে 42-43 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন খাশিয়াতান আবসারুহুম। তখন ওই বেনামাজি বান্দার লজ্জায় চক্ষুগুলা নিম্নগামী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আল্লাহর কোরআন আমার কথা নয়, আল্লাহর কোরআন সূরা কলমের 42-43 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, আমার ভাইরা খাশিয়াতান আবসারুহুম তারহাকুম জিল্লা ওয়া কাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। ও বান্দা বেনামাজির বলবে সেজদা দিতে পারবে না, তাকে বলবেন ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। ও বান্দা তোমার সেজদার জন্য নামাজের জন্য কি ডাকে নাই? তোমার কিন্তু সময় ছিল, সময় থাকা সত্ত্বেও তুমি সেজদা দাও নাই, সময় থাকা সত্ত্বেও আমি আল্লাহর বিধান মানো নাই।
মুয়াজ্জিন দৈনন্দিন 5 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ মহান। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আমাদের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। প্রত্যেক এলাকার মুয়াজ্জিন ইমাম তোমাকে ডেকেছে, নামাজের দিকে আছো, নামাজে তোমাকে কল্যাণ দেবে, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা 43 নম্বর আয়াতে কারিমায় সূরা কলমের 43 নম্বর আয়াতে কারিমায় বলেন, তখন বান্দাকে বলা হবে, বান্দা তোমার সময় ছিল, সব কিছু ছিল, কিন্তু তুমি নামাজ পড়ো না। তখন আমার ভাইরা বন্ধুরা, বান্দা তখন শিকারে যাবে। আল্লাহ তখন বলবে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতা, সেই ব্যক্তি নামাজ পড়ে নাই, সেজদা দিতে পারে নাই, জাহান্নামী ওই হাসরের ময়দানে জাহান্নামী 70,000 শিকল আনা হবে। চলে বলেন কয় হাজার? 70,000 শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে, জাহান্নামী ফেরেশতা। তখন আল্লাহ ডেকে বলবে, ও ফেরেশতারা রে, তারে শিকল পেছাও, শিকল পেছাই আফাসকা টান দিয়া তারে জাহান্নামের ভিতরে ফালাও। আর কিছু মানুষের লেখ থাকবে, বোধ থাকবে, আমল থাকার পরে আমার ভাইরা ওই মানুষগুলাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইবে, ও ফেরেশতারা রে, সে তো আমার উম্মত হয়ে দাও। হয় ফেরেশতারা দেখে বলবে, নবী গো, এগুলোর জাহান্নামের ভিতরে নেই, করে খেলো নাও, এগুলা মিজানের পাল্লায় হালকা হয়েছে। আমার ভাইরা কত জমা আমি বলছি, ফাম্মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু খাওয়িয়া। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা ভারী হইলে জান্নাত দেখবি না গরম, আর কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা হালকা হইলে জাহান্নাম। তখন আমার বেলা নবী বলবে, কই লয়ে যাও, কই জাহান্নামে লয়ে যায়, কই মিজানের পাল্লা হালকা হইছে। তখন বলবে ফেরেশতারা রে, আমার উম্মতকে বলবে, নম্রভদ্রভাবে বলবে, ফেরেশতারা রে, আমার উম্মতরা রে, একটু আমার সামনে একটু মিজানের পাল্লা উড়িয়ে দাও। তো কি উড়াইব? সে তো ওজনে হালকা হয়েছে, তাহলে জাহান্নামের ভিতরে উড়ে নাই। তখন আল্লাহ বলবে, জিবরাইল রে, যা যাও, ফেরেশতাদের কত বড় ক্ষমতা, সামনে যে স্ট্রাইক কর, সামনে কদম যাইতে পারবে না, যার কারণে আসমান বানাইলাম, জমিন বানাইলাম। ওই নবী বলছে কত বড় সাবাস, সামনের দিকে কাইতে, সামনের দিকে একটা কদম যাইতে পারবে না। তখন আমার ভাইরা জিবরাইল যখন আসবে, তখন ফেরেশতারা হয়ে দাঁড়ায় যাবে, বলবে, নবী গো, আপনার উম্মতের একটু মাপ নেই, মিজানের পাল্লার ভিতরে আমলগুলো তখন কেন হবে? দেখবি মিজানের পাল্লাটা এইভাবে হালকা হয়ে আছে। তখন আমার নবীর পকেটের ভিতরে কাগজ রাখবেন, একটা কাগজের টুকরা ঢুকে দিবেন, দেখবে হালকা হয়ে আছে। কিন্তু নবীর মহব্বত ছিল অল্প কিছু আমলের ঘাটতি। কিসের আর ঘাটতি? অল্প কিছু আমলের ঘাটতি। তখন আমার নবীর সুন্নতের উপরে তার আমল ছিল, এমন বান্দাবান্দির সামনে নবী দাঁড়াবেন যাইয়া। তখন আমার ভাইয়েরা যখন দেখবে পাল্লাটা হালকা হয়ে আছে, তখন নবীর পকেট থেকে আরেকটা কাগজ দিবেন, দেখবে হালকা, দ্বিতীয় কাগজ দিবেন হালকা। তখন আমার ভাইয়েরা ওই বান্দাবান্দি তাকায় থাকবে নবীর দিকে, কে এই বিপদের ময়দানে কত নবীর কাছে গেলাম, কেউ তো পরিচয় দিল না, কেউ তো বাঁচাইল না, উনি কে বেরিয়ে আমার দ্বারা করাইছে। তখন আমার ভাইরা কেতাবে দেখা যায়, আমার নবীর একটা হাত ওই বান্দাবান্দির আমলের পাল্লার ভিতরে রাখবেন। নবীর হাতটা রাখতে দেরি হবে, মিজানের পাল্লাটা পারি হইতে দেরি হবে না। জোরে বলি আল্লাহু আকবার। তখন আমার ভাইরা মিজানের পাল্লা থেকে আমার নবী বলবেন, ফেরেশতারা রে, তারে জান্নাতের ভিতরে লইয়া যাও। ওই বান্দাবান্দি নবীর পায়ের ভিতরে ধরে পড়ে থাকবে, বলবে, কে গো, আপনি আমার এই কঠিন ময়দানে ছেলে বাবার পরিচয় দেয় না, মা সন্তানের পরিচয় দেয় না, এই কঠিন ময়দানে কে আপনি আমার বাঁচাইলেন? তখন নবী বলবেন, উম্মত রে, মসজিদে যাইয়া আমি নবীর টুপি পরা সুন্নত চাই না, নামাজও করছো, নামাজের বাইরেও করছো, এই সুন্নতটার উপরে আমল করছো, আমল করার কারণে আমি নবী সইতে পারি নাই, তোর কাছে চলে আসছি, আমি হলো আখির জামানার নবী। জোরে বলি আল্লাহু আকবার। তখন আমার ভাইয়েরা ওই বান্দি বলবে, কে গো, আপনি কে?
কঠিন ময়দানে যে স্বামী স্ত্রী ঘর সংসার করেছি, স্বামী পর্যন্ত পরিচয় দেব না কে আপনি কে, তখন নবী বলবে আমার চিনস না। হুজুর যে মাইক দিয়া বলছিল মাথার ভিতরে ঘুমটা দিয়ে রাখার জন্য, কাপড় দিয়া কইরা রাখার জন্য, তুই যে রাখছিলি রাখার কারণে, আমি নবীর কথা মানার কারণে ওই কঠিন বিপদ থেকে আমি নবী ব্যারিকেড দিয়া জান্নাতি বানায় দিলাম। সুবহানাল্লাহ। তাই যে আমার ভাইয়েরা নবীর সুন্নত মানলে লাভ না লস। আমার ভাইয়েরা বন্ধুরা সময় তো গেছে, কাছে রাখ শেষ করে দিন। গরিবের তো চাইছি অনেক সময় চলে যায়, আলোচনা করতে গেলে আসলে গরিবের খেয়াল থাকে না। তো যাই হোক প্রিয় ভাইয়েরা আমার যেই কথাগুলো বলছি, আমার নবী সুপারিশ করবেন, নবীর কথাগুলো মানলে ঠিক না ঠিক, আর নবীর কথা না মানলে নবী সুপারিশ করবে। আর ওই কঠিন হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। যেই মানুষগুলো নেককার আল্লাহওয়ালা মানুষ, ওই মানুষের জন্য মনে হবে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, মনে হবে 50,000 বছরের সময়টা এত কম সময় চলবে। আল্লাহু আকবার। আর যারা আল্লাহর হুকুম মানবে না, আমার ভাইরা তাদের জন্য 50,000 বছর হবে। আল্লাহ তাআলা বলছেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন এ মুজরিমের দলেরা, এ জাহান্নামীরা, তোমরা আজকে ভাইয়া যাও। কি করে যাও? ভাইয়া যাও। ওই দিন নবী আপনাকে আমাকে সুপারিশ করবে না। আসল প্রিয় ভাইয়েরা বাবাজিরা, সকলের শুনিবে আমার আকুল আবেদন থাকবে, আল্লাহর হুকুম সবসময় আযান বলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে আছেন। কিন্তু নবী বলছেন আব্বুল মা ইউহাসাবু বিহি আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজ দিয়ে আগে হিসাব শুরু হবে। আর নামাজ ধরা পড়ে গেলে সব জায়গায় ধরা পড়ে দিয়ে দিল। সেই নামাজ থেকে আমরা বাঁচতে চাই, যদি বাঁচতে চাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর সুন্নত তরিকায় চলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বলছি, এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাদের আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা বাবা, আপনারা যারা শুনছেন, মায়েরা বোনেরা, আপনারা থেকে যারা শুনছেন, সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলকে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই